হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাকিং গপুর সংসার। তো তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে যাবো ছোটো পিসিমনির বাড়ি অমরকানন। তো এখনও রেডি হইনি, রেডি হবো। এরপরে আমাদের বিকেলেই যাওয়ার কথা ছিল টোটোতে। এইখান থেকে 1 ঘন্টা রাস্তা যেহেতু, তাই আমরা টোটোতেই যাওয়া আসা করি। কিন্তু পিসিমনিরা বাঁকুড়া এসছে, কিছু কাজ আছে ডাক্তার দেখানোর জন্য। আরও বললো না কাজ আছে, তো বললো আমাদেরকে একেবারে পিক আপ করে নিয়ে যাবে। তো আমরা আর গেলাম না। তাই ওই পিসিমনি ফোন করেছিল, দিয়ে বললো এখনও কাজ হয়নি, তোমরা রেডি হয়ে থাকবে, আমি ফোন করে দেবো। তো এই বসেই আছি, এখন কি করব। তো ঠিক আছে, চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমিও এখানে রেডি হয়ে গেছি, আর এই যে মাও রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে গেছে? তুমি রেডি? এবারে পিসিমনিদের আসার অপেক্ষা। পিসিমনি একটু আগে ফোন করেছিল, দিয়ে বলছে একটু পরে আসছি। তো 8টা 10 বাজছে, অনেকটা লেট হয়ে গেল। তো মানে ওদের কাজ এখনও শেষ হয়নি, তারপর একটু পরে আসছে হয়তো। এই দেখো, বেসিনের ওপরে আয়নাটায় আমি ক্লে দিয়ে ফুল ফুল করে দিয়েছি, অনেক বড় আয়নাটা। তো বলি ক্লে দিয়ে করলে ভালো লাগবে। তো কেমন লাগছে জানিও সবাই। এগুলো এখনও কমপ্লিট হয়নি, একটু একটু বাকি আছে। আর এই যে বাজার গেছিলাম সেদিনে, এই যে মানি প্ল্যান্টের গাছটা নিয়ে এসেছি। আমি আর মা গেছিলাম। তো কেমন লাগছে বলো? বেশ ভালো লাগছে ডাইনিং টেবিলে না। রেডি হয়ে বসে আছে, এখনও পিছনেরা আসেনি। কি করব, রিলসই করছিলাম। রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না, তো একটু পরেই চলে আসবে মনে হয়, ফোন করেছিল একটু আগে। তো ঠিক আছে, চলো টাটা। তো ফাইনালি আমরা যাচ্ছি। এখন রাত কটা বাজে বলো তো? রাত বাজছে 11:45। তো আমরা 11:45-র সময় বেরোলাম। পিসুমণিটা এতক্ষণে এলো। এই যে ওরা চলেও এসেছে, আমরা দাঁড়িয়ে ছিলাম, তা করতে করতে ওরা চলে এসেছে। কোয়েল দিদি আর পিসিমণি এসেছিলো, আর কেউ আসেনি। তো ওদের কাজ শেষ হলো, তারপর এলো। এই যে আমরা গাড়িতে উঠেও গেছি, আমি, মা আর পিসিমণি পিছনে বসেছিলাম, আর কোয়েল দিদি সামনে। তো আমরা বেশিক্ষণ লাগেনি পৌঁছাতে, কারণ বাঁকুড়া থেকে অমরকাননের ডিস্টেন্স বেশিটা নয় বলে আমরা তাড়াতাড়িই পৌঁছে গেছিলাম। আর এই যে আমরা সতীঘাট পেরোলাম, তো সবাই এখানে বলা বলি করছে যে লালির প্রাণের শহর হচ্ছে বাঁকুড়া। তো ঠিকই বলেছে। তো আমার প্রাণের শহরই বাঁকুড়া। আমি বলছিলাম যে হ্যাঁ, আমার প্রাণের শহরই বাঁকুড়া। এই যে আমরা পুরন্দরপুর পেরোচ্ছি। বাঁকুড়া থেকে অমরকানন যেতে রাতের বেলা খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে। তো একটু পরেই পৌঁছে যাবো। এই যে আমরা পৌঁছেও গেছি, 11:20 নাগাদ পৌঁছেছি। তখনও গেট খোলেনি, তো আমরা দাঁড়িয়ে আছি, নক করেছি, তো এরপর আসবে। এই যে আমরা বাড়িতে ঢুকে গেছি। এই যে মা এইখানে 2 নাতনিকে আদর করছে, পিহুকে আর আরচিকে, মানে আমার পিসিমণির নাতনিদের আদর করছে, অনেকদিন পর দেখলো বলে। আর এই যে এটা কোয়েল দিদির মেয়ে, মানে আমার বোনঝি আর কি। আমরা খেতে বসে গেছি রাতের বেলা। আমরা সব ভাই বোনরা বিরিয়ানি খাচ্ছিলাম, আর মা পিসিমণি খায় না বলে ওদের জন্য রুটি তরকারি। তো কোয়েল দিদি বলছে আমাকে দেখাস না ভিডিওতে। আর এই যে রাতে ভিডিওটা আমার শেষ করা হয়নি বলে, তো সকালে আবার কন্টিনিউ করলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখানে আরচি খেলছে, তো মা বলছে একবার ভিডিও কর। তো এই করছিলাম আর কি, রাতে শেষ করা নেই। এই যে ঘুম থেকে উঠে গেছে এই পাকা বুড়িটা, এটা আমার আরেকটা বোনঝি। তো এত পাকা যা কথা বলে না, ভীষণ পাকা। এই যে ব্রাশ করে আমি চা খেতে বসে গেছি, নিমকি আর বিস্কুট। এই যে মা এখানে আরচি বসে আছে, আর মাও চা খাচ্ছে ওইখানে। তো আমরা স্নান টান করে বেরিয়ে গেছি আবার টোটোতে। টোটোতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ 2 পা এগিয়েই, কিন্তু পিসিমনির পায়ে খুব ব্যথা বলে তো টোটোতেই যাচ্ছি। মানে ছাদ থেকেই দেখা যায় ওদের বাড়িটা, এতটা কাছে। তো এই টোটোতে যাবো আর নামবো এখনই। আর এই যে কোয়ার্টারগুলোতে মারা আগে থাকতো, তো মায়ের এই কোয়ার্টার থেকেই বিয়ে হয়েছে। তো মা বলছে একবার ভিডিও কর, দেখা ভিডিওতে কত পুরনো স্মৃতি মাদের। তো পড়ে গেছে কোয়ার্টারগুলো অনেক, কারণ অনেক দিনের তো পড়ে গেছে। এইখানে আসলে মায়ের এখান থেকেই বিয়ে হয়েছিল। তো মায়ের মন খারাপ করছিল যে কত স্মৃতি। এই যে কোয়ার্টারের অফিস এটা। তো বেশ সুন্দর অমরকাননের জায়গা। আমার অমরকানন জায়গাটা খুব ভালো লাগে। তো কী পারপাসে সেটাই তো বলা হয় নাই। আমার বোনপোর অন্নপ্রাশন, তাই গেছি আর কি। এই যে আমরা ঢুকেও গেছি। এই যে গেটটা বেশ বেলুনের ভালো করেছে, অনেক বড় করেছে গেটটা। অন্নপ্রাশনের জন্য একদম পারফেক্ট গেট। কি সুন্দর বেলুনের গেট করেছে। মা আর পিসিমণি সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে যাচ্ছিলাম। তো খুব রোদ, আর আমরা এখানে খেতে বসে গেছি মুড়ি, ঘুগনি আর শশা। উপরে গেছিলাম, তারপরে এসে খেয়ে নিলাম, কারণ পুচকুটাকে স্নান করাতে যাবে বলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো সবাই মিলেই খাচ্ছিলাম। এই যে সবাই ব্যান্ড পার্টি বাজছিল। তো এবারে স্নান করাতে নিয়ে যাবে ওকে আশ্রমে। তো বেশ মজা হচ্ছিল, কিন্তু এত গরম, প্রচণ্ড রোদ গরম।
তো একটু বেরোতে লেট আছে, আমরা খাচ্ছিলাম তখন। এই যে পিসিমণিদের একটা কুকুর পিকু, এর নাম পিকু। তো আমরা আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। পুচকুটাকে এবার স্নান করাতে যাবো। মা আর পিসিমণি আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি। তো আমার এই ব্ল্যাক কালারের চুড়িদারটা কেমন লাগছে জানিও সবাই। এইখানে মা আর পিসিমণি যাচ্ছে, বলছে আমাদেরকে একবার ভিডিওতে নে, ব্লগে দেখবো। তো আমরা বেরিয়ে গেছি। এত রোদ, মানে একদম কাছে নয়, একটু দূরে। তো সবাই মিলে যাচ্ছিলাম বলে ভাল লাগছিল, যে সব ভালো লাগছিল বেশ, কিন্তু এত রোদ গরম, প্রচণ্ড রোদ গরম। আর এটা হচ্ছে আশ্রম অমর কাননে। তো এইখানে একটা পুকুর আছে, তো এইখানেই স্নান করাবে আর কি। স্নান করায়নি, ওকে জল ছিটিয়ে দিয়েছিল। তো অনেক বড় জায়গাটা, খুব সুন্দর মঠ এটা। তো এইখানেই পুকুর আছে একটা, তো এইখানেই সবাই স্নান করাতে আসে বাচ্চাদিককে। তো অনেক বড় জায়গাটা। আর এই যে পুকুরে একটু জল ছিটিয়ে নিচ্ছে পুচকুটার মাথায়। ওদের নিয়ম আর কি, স্নান নয়, জল ছিটিয়ে নিতে হয় 3 বার। তো জায়গাটা খুব সুন্দর। এই আশ্রমের মধ্যেই পুকুরটা। এই যে মন্দিরটা, এইখানে রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দের ছবি আছে। তো এত সুন্দর জায়গাটা না, খুব সুন্দর, শান্তিপূর্ণ জায়গা, খুব ভালো। এই যে পুচকু দেখছে, দেখো কেমন তাকিয়ে আছে, দেখো। এই যে আমরা সবাই মিলে গল্প করছি, স্নান করিয়ে পরে এসে এখানে সবাই বসে আছি, গল্প করছি আমরা। তো এত রোদ গরম, বাইরে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, যেতেই হবে। তো সবাই মিলে আমরা বেশ গল্প গুজব করছিলাম, ভাল লাগছিল। আর এখানে আরচি বসে আছে। এই যে আমরা বেরিয়েও গেছি আবার রেডি হয়ে। এখানে মা, পিসিমণি, অর্পিতা, এখানে করুণা মাসি সবাই মিলে যাচ্ছিলাম। এই যে এখানে বসার জায়গাটা করেছিল, বেশ সুন্দর করেছিল ডেকোরেশনটা, খুব সুন্দর, বাচ্চাদের একদম খুব ভাল লাগছে। এই যে এইখানে পিসিমণি কুট্টুসকে চেন পরিয়ে দিচ্ছে। তো একটুও কাঁদেনি, একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি, একদম চুপচাপভাবে বসেছিল, একটুও কাঁদেনি। এত ভালো ছেলে না, একটুও চোখে জল ফেলেনি। তো দেখছে ও কি হচ্ছে, বুঝতে পারছে না, তো তাকিয়ে বসে আছে। তো কিছুতেই কিছু ধরছিল না, ওকে জোর করে ধরানো হয়েছিল। মানে বই ধরছে না, পেন ধরছে না, টাকা ধরছে না, কিচ্ছু ধরছে না। মানে ও ভাবছে আমি কোনটা কি ধরবো। তো নামটাই বলা হয়নি, ওর নাম হচ্ছে কুট্টুস। তো খুব কিউট নামটা। তো এইখানে দেখছো ওকে বলছে সবাই, কিন্তু কিছুতেই ধরছে না। ও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যে কোনটা ধরবো আমি। ওকে জোর করে ধরানো হয়েছিল, ওই যে 500 টাকার নোটটা, সেটা জোর করে ধরানো হয়েছিল, কিছুতেই ধরছিল না। জোর করে ওকে ধরানো হয়েছে। আজ খুশি, আজকে ভাত খাবে। আমার কাছে ভাই আজকে ভাতু খাচ্ছে। বসো বসো, তুমি ভাইয়ের কাছে বসো বসো। যশস্বী ভব, যশস্বী ভব, যশস্বী ভব। তো এখানে সবার আশীর্বাদ হয়ে গেছে, তারপরে মাও করছে, এক এক করে সবাই আশীর্বাদ করছিল। ও এরপরে ছটপট ছটপট করছে, কারণ অনেকক্ষণ বসেছিল, তো একটা সবেরই তো সহ্য আছে, তো এতক্ষণে ছটপট করছে। তো আমরা খেতে চলে এসেছি। তো প্যান্ডেলটা অনেক বড় করেছিল, বেশ অনেকটা এরিয়া জুড়ে। ফ্যান দিয়েছিল, কারণ এত গরম, গরমের মধ্যে ফ্যান না দিলে একদম মরে যেতাম গরমে। তো আমরা খেতে বসে গেছি, অনেক কিছু মেনুতে ছিল, তো আমরা শেষ করে পর দেখাচ্ছি। অনেক কিছুই ছিল মেনুতে, তো আমি মোটামুটি সব খেয়েছি।
তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে প্যান্ডেলে বসে আছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকে এই পর্যন্তই ছিল, তো সবাইকে জানাই টাটা।